আর এই যোগ্য লোকগুলো যখন মসজিদ থেকে দূরে সরে গেছে, অন্য ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গেছে, যত অযোগ্য মানুষ এসে মসজিদের ইমাম খতিব হয়েছে, নাই তাদের ইলম, নাই তাদের যোগ্যতা, নাই তাদের কথা বলার হিম্মত, তারাই নিজের অপরাধের সঙ্গে জড়িত। বাংলাদেশের অনেক মসজিদের ইমাম আছে যারা নিজেরাই সুদের সঙ্গে জড়িত। কথা বলেন, আমি কি মিথ্যে কথা বলছি? আপনি অনেক ইমামকে খুঁজে পাবেন নিজের মা বাবাকে বাদ দেয় না। মনে হয় নিজেদের গায়ে লাগতেছে একটু। অনেক ইমাম আছে নিজের প্রতিবেশী বলে বলে হুজুর হয় জীবন শেষ করছে আমাকে, এমন লোক আছে না? আচ্ছা, এই জন্যই আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন করাতে হবে। প্রিয় উপস্থিতি, অনেক কথা এর বক্তব্য খুব কঠিন জিনিস, তারপর আমি আপনাদের বলছি এই রমজানের এত গুরুত্বের পিছনে মূল কারণ হলো এই রমজানে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কি নাযিল করছেন? এটা আওয়াজ দেবেন, কি নাযিল করছেন? এই কোরআনটা হলো মানুষের হেদায়েতের কিতাব। আমি আপনাকে অভয় দিয়ে বলে যাচ্ছি, আমি মসজিদের খতিব হিসেবে আপনাকে বলছি, একটা দায়িত্বশীল হিসেবে বলছি, যে ইমাম এবং খতিব, যে বক্তার বক্তব্যের মধ্যে কোরআন এবং সুন্নাহ পরিপন্থী কথা লুকিয়ে থাকে তথা কোরআন এবং সুন্নাহর প্রতি উদ্বুদ্ধ না করে নিজের ব্যক্তি চরিত্রের দিকে মানুষকে আহ্বান করে, মনে রাখবেন এ ধরনের ইমাম এবং খতিবের পিছনে নামাজ পড়লে নামাজও শুদ্ধ হবে কিনা সন্দেহ আছে। এই কাজগুলো আপনারা মনে রাখবেন। আমি নিজে আলেম হয়ে যদি মানুষের গীবত করি, তাহলে মানুষ কি করে শিখবে যে গীবত করা হারাম? কথা বল না কেন? আমি ওয়াজ করতেছি, বাবা ভালো বুঝে শোনা, আপনাকে কষ্ট পেতেছেন? আমি নিজেই যদি বলি যে এক জাররা পরিমাণ হিংসা কারোর অন্তরে থাকলে এই ইমাম জান্নাতে যাবে না, অথচ আমি হিংসার রাজা। হেলালি সাহেব বলতেছে যে একটু হিংসা করলে জাহান্নামে যেতে হবে, একটু অহংকার করলে জাহান্নামে যেতে হবে। আমার ভিতরে ওইগুলো আছে, এই হুজুর দিয়ে কি কাজ হবে? কথা কন না কে? এই হুজুর দিয়ে কাজ হবে? হবে না। আপনি নিঃসন্দেহে মনে রাখবেন, যদি কখনো দেখেন, বলবো কি সত্য কথাটা বলে দেব, যদি কখনো দেখেন কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন খাদেম, কোন খতিব, অন্তত 4 জনের নাম কয়ে গেল, এই 4 জন ব্যক্তি আপনাদের সামনে কারোর গীবত, পরনিন্দা, চগলখুরি এগুলো করতেছে, আপনি নিঃসন্দেহে মনে রাখবেন এর ঈমানের দুর্বলতা রয়েছে। গীবত করবে কেন? এটা গীবত থেকে বাঁচার জন্য দাওয়াত দিবে মানুষকে। কথা বল না কেন? তো নিজেই গীবত করতেছে, তার তো নিঃসন্দেহে খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা হলো, ভালো মানুষ কখনোই অন্যের কোনো গীবত করবে না। এ কথাটা নিশ্চিন্ত মনে রাখবেন। আমি সারাদিন যদি আমার অফিসে বসে থাকি, পার্সোনাল কথা এসে গেল, মাফ করে দিন আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি সারাদিন বসে থাকলে সাংগঠনিক থেকে শুরু করে কোনো ব্যক্তি আমার কাছে অবান্তর কোনো প্রস্তাব নিয়ে এসে সাহস পায় না। আমি জানি, শোনার পরে আমি বলবো যে আমি এটা জানি না। আমি অভ্যেস গড়ে তুলেছি, এই জন্য আমার কাছে কেউ আসে না, কেউ ফোনেও বলে না যে অমুকের অমুকটা। আমি জানি যে বেজাল হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, আপনাকে অভয় দিয়ে বলে যাচ্ছি, রমজানের গুরুত্ব বেড়েছে কোরআনের কারণে। একজন ব্যক্তি যদি পারিবারিক জীবন থেকে, ব্যক্তি জীবন থেকে, সকল ক্ষেত্রে কোরআন মানে, রমজানের যেমন অন্য মাসের চেয়ে গুরুত্ব আল্লাহ বাড়াইছে, আল্লাহ ওই ব্যক্তিরও গুরুত্ব অন্য মানুষের চেয়ে বাড়াই দেবে ইনশাআল্লাহ। বলেন সুতরাং কোরআন মানা দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই?